সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম নিজের দেশ বাংলাদেশের ঢাকা শহর থেকে ভিডিও দিতে। আজকে আমি আছি মিরপুরে রোমানশিয়া বুফেতে। তো আপনারা দেখতেছেন কি সুন্দর ডিজাইন করা। তো এই বুফেতে কিন্তু আস্ত একটা খাসিও আছে। আপনারা খাসিটারে দেখতেছেন আরাম করে বসে আছে। আমরা এই খাসিটা খায়া একটা গরুও হয়ে যাইতে পারি। তো দেখি কি হয়। তো এবার আপনাদের ঘুরা দেখাই আমি বুফেটা। বেশ ভালো একটা বুফে, দেখতে প্রিমিয়াম লাগতেছে, গোল্ডের কিছু ফিটিং দেওয়া সেই জন্য। তো দেখতেছেন দেওয়ালগুলিও গোল্ডের, সেরকম দুবার শেক শেক একটা ফিল আসতেছে। দেখতেছেন কত খাবার, 111 প্লাস আইটেম 888 টাকায়। তো প্রথম আইটেম শামুক, আমি নিব না, আমার শামুকে অরুচি। এরপরে তেলাপিয়া আর ডরি ফিশ তো সেই রকম হবে। এরপরে এখানে কফি, এখানে আছে মোমোগুলি খাওয়া যাবে ভালোভাবে। এখানে ফুচকা লাইভ সেকশন আছে, যেমনে বলবেন বানায় দিবে। এরপরে এদিকে কাবাব বানাইতেছে। তারপরে গাইজ এইখানে ডেজার্ট আছে, গোলাপ জাম, এদিকে আছে কাস্টার্ড পুডিং, মিল্ক পুডিং, এরপরে লেমন জেলি, জর্দা, কিছু কেক, ভ্যানিলা কেক, ক্যারট কেক, নিচে চকলেট কেক, আর পাশে কলা কেক। তারপরে এদিকে আছে কিছু বনরুটি, তারপরে এদিকে খুনাফা আছে, এদিকে সেমাই আছে, এরপরে রসমালাই আছে। এদিকে জুস দিয়ে আমরা শুরু করব। তারপরে এখানে অনেক আইটেম আছে, ফ্রাইড চিকেন, তারপরে এটা কি আল্লাহ জানে খালি। এরপরে এখানে বিফ তেহারি আছে। তো আমরা দেখবো গোশের পরিমাণ কেমন, বেশ ভালোই আছে, আমরা এখানে নিব এখন। এদিকে নাচোস আছে, এখানে নুডলস আছে, চাউমিন, এদিকে মিক্সড ভেজিটেবল আছে, আর এদিকে সালাদ আইটেম আছে কিছু। তো এক এক ধরনের সালাদ, কিন্তু সালাদ আমি বেশি খাবো না, ঘাস পাতা খায়া টাকা নষ্ট করব না। তো এদিকে আরও কিছু আইটেম আছে, এখানে রেড সস পাস্তা শেফ স্পেশাল। এরপরে এদিকে খিচুড়ি আছে, তারপরে বিফ লাল ভুনা সেই রকম হবে খাইতে। এখানে ভাতও আছে, সাথে শাহি পোলাও, এদিকে হোয়াইট সস পাস্তা, অ্যালফ্রেডো পাস্তা বলতেছে তারা। তারপর ডাল আছে, এদিকে সবজি আছে, চিকেন টিক্কা কাবাব এখনো দেয় নাই, গার্লিক নান একটাই আছে, বাটার নান আছে, এদিকে ভাত ডাল, আর এদিকে বিভিন্ন ভর্তা আছে। আমরা একটু রিচ আইটেমগুলি খাবো। তো চাউমিন নিছি, চিকেন ফ্রাই নিছি, ওইদিকে কিছু চিকেন উইথ মাশরুম নিছি, আর একটা চাইনিজ চিকেন নিছি। এদিকে দুই ধরনের জুস আছে, একটা মাউন্টেন ডিউর মতন আর একটা অরেঞ্জ জুস ট্যাংয়ের মতন। এদিকে পাস্তা নিছি, আর কাবাব আসছে, কিন্তু বোনলেস কাবাব না, কাবাব মে হাড্ডি। তো সেই হাড্ডি মে কাবাবই খাবো এখন নানুটি দিয়া। আগে পাস্তা খাই। আলফ্রেডো পাস্তাটা ভালোই, হোয়াইট সস মিডিয়াম, রেড সস পাস্তাটাও বেশ ভালো। আমি দুইটারই 7 আউট অফ 10 দিব। এরপরে আছে চাউমিনটা আমাদের ঘরের নুডলসের মতনই হয়েছে, 6 দিব 10-এর মধ্যে। চিকেন ফ্রাই, তো চিকেন ফ্রাইটা এখন খাবো, এটা বেশ ভালোই, চিকেন আছে, ময়দা আছে। আর এদিকে মোমো, বিভিন্ন সস আছে, সস দিয়ে খাইতেছি। মোমোগুলি আসলেই ভালো। তখন কাবাব মে হাড্ডি একটু খাওয়া যাক। তো হাড্ডি পড়তেছে, ভাল লাগতেছে না, কিন্তু এমনি টেস্ট ভালো। যেরকম অন্য ব্লগারদের দেখি যে কাবাবের মধ্যে রক্ত পাইছে, চিকেন ফ্রাইতে রক্ত, ওরকম রক্ত নাই। কিন্তু এই বুফের খাবার এই পর্যন্ত যা খাইলাম অত একটা ভাল লাগে নাই, যা এক্সপেক্ট ছিল তার চাইতে। কিন্তু সামনে আস্ত খাসি আসবে, আমরা সেটা খাবো। এদিকে গরু আনছি কিছু, কয়েক পিস গরু, আর ওইদিকে তেহারি আনছি, তেহারি দিয়ে খাবো। গরুগুলি বেশ সফট, ভালোই, 8 আউট অফ 10 দিব। এদিকে গায়ে তেহারি খাই, ছোট ছোট কয়টা মাংস আছে, ভালোই। তো সরিষা তেল দেয় নাই গায়ে, সরিষা তেল দেয় নাই, তেহারি হয় না এটা। তো খাইতে এমনি ভালো, কিন্তু বিরিয়ানি হিসাবে মাছ আনছি, ডরি ফিশ আর তেলাপিয়ার ল্যাঞ্জাটা নিয়ে আসছি।
তো ডোরি ফিশটা বেশ ভালো, 8.5 আউট অফ 10 দিব। আর তেলাপিয়াটা ঘরের তেলাপিয়ার মতনই হয়েছে, 7 আউট অফ 10 দিব। এবার ডেজার্ট খাবো, গোলাপ জাম, ভালোই সুন্দর সফট আছে। এবার খুনাফা খাবো। গাইজ খুনাফায় চিজের বদলে শ্যামাই দিছে, কিন্তু খাইতে ভালো। এরপরে খাবো আমরা পুডিং খাবো। তো পুডিংটা দেখতেছি যে বেশ ভালো সফট, কাস্টার্ড পাউডারও দিছে, টেস্ট পাইতেছি। এবার খাবো ভ্যানিলা কেক, কেকটাও ভালো, ক্রিম আছে, সুন্দর কেক। এবার খাবো লেমন জেলি, জেলিতে একদমই চিনি দেয় নাই, মানে মনে হচ্ছে খালি রাবার খাইতেছি। আর এবার চকলেট কেক খাবো, চকলেট কেকটা বেশ ভালো কিন্তু ড্রাই অনেক। এবার খাবো ওয়াফেল, লাইভ সেকশন থেকে বানায় নিছি, উপর দিয়ে চকলেট সিরাপও দিছে, মনে হইতেছে ভালো হবে। জিনিসটা ড্রাই কিন্তু চকলেট সিরাপটা দিয়ে মজাই লাগতেছে, 8 আউট অফ 10। এবার একটা মুরগির ঠ্যাং নিলাম, 9 আউট অফ 10 দিব। গাইজ 9টা বাজে গেছে আর খাসি চলে আসছে। ওনাদের 9টার সময় খাসিটা আসে, শুরুতে আসে না। তো এইখানে খাসিটারে আমরা দেখতেছি, মহাশয় বসে আছে ভাতের সাথে। এবার কাটা শুরু হয়েছে খাসি, একটু পরে খাসিটা কাইটা আমাদের দিবে। গাইজ অনেক মানুষ হয়ে গেছিল, এই জন্য সবারই এইটুক করেই দিছে, যদিও বলছে আনলিমিটেড খাসি, পরে যায় দেখি কটটুক আছে। তো যাই খালি আমরা মাথাটা পাইলাম। আর এখানকার যে ম্যানেজার সে আমার পরিচিত, পূর্ব পরিচিত, এই জন্য মাথাটা আমারই দিল। তো কাইটা দিবে মাথাটা, দেখি কেমন হয়। গাইজ ওভারঅল পুরা খাসিটাই ভালোভাবে কুক হয় নাই, তাও অন্য পার্টগুলিতে একটু মশলা ছিল বাইরে দিয়ে। মাথাটার ভিতরে কিচ্ছু ঢুকে নেই, খালি একটুখানি সিদ্ধ হয়েছে। আর গাইজ মগজটা কিছুটা কালো কালো, আর যেই পরিমাণ আছে এইবার বুঝলাম ছাগল বলে কেন কিছু লোকজনরে। তো আরও আছে কাবাব, এটা আরেক ধরনের কাবাব, এইমাত্র আসলো শেষের দিকে। তো আমরা এটাও খাবো, বেশ ভালোই, 8.5। গাইজ আমরা দেখলাম ঝগড়া লেগে গেছে ম্যানেজারের সাথে একজনের, সে 9:30টার সময় আসছে, এখন খাবার থাকা উচিত কিন্তু সে একটু বেশি দেরি করছে। আর মূলত চেয়েছে আস্তা খাসি পায় নাই বলে, মানে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে খাসিটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।